আজকে আমরা নতুন একটি আলোচনায় আসব। আর আজকের এই আলোচনাটি হলো প্রিপোজিশন নিয়ে। তো প্রিপোজিশন আমরা কিভাবে শিখব এবং প্রিপোজিশনের যে ভাগটা, যে বিভাগটা, যে প্রিপোজিশন কয় প্রকার, কি সেগুলো কিভাবে জানবো তা নিয়ে আলোচনা করব। তো এক পিডিএফে অন্তত প্রিপোজিশনের পরিচয় এবং তার যে কাইন্ডস অফ প্রিপোজিশনগুলো হয় সেগুলো সম্পর্কে ধারণা নেব। তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা প্রিপোজিশন কথাটা নিয়ে উৎপত্তি এবং তার অর্থ, তার সংজ্ঞা নিয়ে আলোচনায় জানব। তো প্রিপোজিশনটা হলো অব্যয় বা সম্বন্ধের সূচক। এটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ এ রিলেশন ওয়ার্ড। তো অপশানে কিন্তু রিলেটিং কথাটাও থাকতে পারে। তো রিলেটিং রিলেশন একই। এবার আসি, প্রিপোজিশন ইজ এ ল্যাটিন ওয়ার্ড। তো প্রশ্নে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা বলা হয়। তো সেক্ষেত্রে ল্যাটিন ভাষার যে শব্দটা সেটা কিন্তু, এবং সেটা কোন ভাষা থেকে আসছে? প্রেপোজিটো। এখন আমরা অনেক কিছুই জানি যে কি করে সম্পর্ক তৈরি করে বা বিভিন্নভাবে যুক্ত হয় বাক্যে, কিন্তু এই যে প্রিপোজিশন সেটা কার সাথে যুক্ত হয়? সেটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে কি করে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলেই তাকে কি বলা হয়? প্রিপোজিশন বলা হয়। তো এখন এটার যদি সংজ্ঞা বলা হয় তাহলে দ্য ওয়ার্ড দ্যাট সিটস বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন অ্যান্ড মেক্স রিলেশন টু আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স ইজ কল্ড প্রিপোজিশন। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে, মানে যে শব্দগুলো নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এবং মেক্স রিলেশন, তো তাকে কি বলা হয়? প্রিপোজিশন বলা হয়। এবার আসবো আসলে প্রিপোজিশন কত প্রকার। তো প্রিপোজিশন হলো 6 প্রকার। প্রিপোজিশন 6 প্রকার, মেনলি 6 প্রকার আর কি। প্রথমে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা হলো একটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশন। এখন একটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশনের মধ্যে আমরা সহজেই চিনতে পারবো, যেমন ইন, অন, আপ, ফ্রম, টু, অফ। তো এখানে ইন, অন, আপ, ফ্রম, টু, দেখো এগুলো কিন্তু মনোসিলেবল। তো এগুলোর ক্ষেত্রে সিম্পল প্রিপোজিশন। এখন এছাড়াও অনেক আছে। ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন 2 নম্বরে পড়তেছি। এটি হলো দুটি প্রিপোজিশন নিয়ে গঠিত, মানে দুইটা প্রিপোজিশন যুক্ত থাকবে। সেটা হলো ইনটু, অন টু, উইদিন, উইদাউট। আমি যদি ইনটুকে ভাঙি, তাহলে ইনটুকে ভাঙলে আমরা এখানে পাই ইন প্লাস টু। আবার উইদিনকে ভাঙলে উইথ প্লাস ইন। তো এগুলো একটা কি প্রিপোজিশন, এবং প্রত্যেকেই কি একসাথে বসে আরও একটি প্রিপোজিশন তৈরি করেছে, যেটার নাম ডাবল প্রিপোজিশন। এবার আসি কম্পাউন্ড প্রিপোজিশনে। তো কম্পাউন্ড প্রিপোজিশনটা হলো এর আগে দুটি প্রিপোজিশন নিয়ে গঠিত হয়েছিল, আর এবার কি, এবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউনের মধ্যে যে কোনোটির সাথে একটা প্রিপোজিশন যুক্ত হবে, দিয়েই এই কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হবে। আমি যদি বলি, তো এটা এক্ষেত্রে একটা নোট আছে, সেটা হলো এক্ষেত্রে এ সমান সমান অন এবং বি সমান সমান বাই। এখানে এই বিও হবে কিন্তু দেওয়া হয় নাই। তো যেমন আমি যদি বলি বেসাইড, তাহলে কি হবে? বাই প্লাস সাইড, বাই প্লাস সাইড। আবার অ্যাবাউট বললে অন প্লাস বাই প্লাস আউট। তো এক্ষেত্রে এ সমান সমান কি অন, বি সমান সমান কি বাই, এবং আউট সমান আউটই। এখানে একটা গুরুত্বপূর্ণ হলো অ্যাবভ। অ্যাবভের ক্ষেত্রে এ সমান সমান অন, বি সমান সমান বাই, এবং ও ভিই, ও ভিই সমান সমান আপ। এবার আসি ফ্রেজাল প্রিপোজিশন। তো ফ্রেজাল প্রিপোজিশনও সহজ। তো ফ্রেজাল প্রিপোজিশনটার কি, যে এক বা একাধিক প্রিপোজিশন অন্য ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজাল প্রিপোজিশন গঠিত হয়। এখন এটার একটা সহজ টেকনিক হলো, এক পাশে প্রিপোজিশন থাকবে, এখানে একটা ওয়ার্ড থাকবে মনে করো, আর এখানে আরও একটা প্রিপোজিশন। তো এই যে প্রত্যেকটা মিলে কি একটা প্রিপোজিশন গঠিত হবে। এগুলোর মধ্যে যেমন আমি যদি বলি ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, দেখো ইন ফ্রন্ট অফে ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড ফ্রন্ট। কিন্তু এখানে আবার অন্য ক্ষেত্রে যদি আমি বলি ডিউ টু, তাহলে কিন্তু হবে না। আর আবার এখানে আছে ওয়িং টু, তো এক্ষেত্রে কিন্তু একটা প্রিপোজিশন আছে। এবার আমরা জানবো
পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে। তো পার্টিসিপল প্রিপোজিশনটা আসলে সাধারণত ভার্ব প্লাস আইএনজি, তবে একটা আছে সেটা হলো পাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পাস্ট কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন, যদিও আইএনজি যুক্ত নাই। তো পার্টিসিপল প্রিপোজিশনগুলো যেমন রিগার্ডিং, কনসার্নিং, রেসপেক্টিং, বেয়ারিং, এই শব্দগুলো। এখন আমরা আসবো ডিসগাইজ প্রিপোজিশনে। তো এখানে একটা নোট, এ সমান সমান অন এবং ও সমান সমান অফ। আমি যদি এক্ষেত্রে বলি যে হি ওয়েন্ট এ হান্টিং, তো এখানে দেখো এ এখানে কি অন অর্থে ব্যবহৃত হয়েছে, কি অর্থে ব্যবহৃত হয়েছে, অন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আমি বলি শি গেটস আপ অ্যাট 6 o'clock, এখানে ও যে কথাটা আছে, এই ও ক্লক, এই ও ক্লক মানে কি, অফ ক্লক। এখানে এগুলো কি সংক্ষিপ্ত বা এটা বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি আছে, কিন্তু এগুলো প্রত্যেকটাই প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। এখন তার মধ্যে অনেক কয়েকটা প্রিপোজিশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মেনলি প্রিপোজিশনের মধ্যে পড়ে না। যেমন স্পেশাল প্রিপোজিশন যদি বলি, সেক্ষেত্রে বাটের অর্থ যখন ব্যতীত এবং লাইকের অর্থ যখন মত অর্থ প্রকাশ করবে তখন এগুলোকে স্পেশাল প্রিপোজিশন বলবে। যেমন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। আল্লাহ ছাড়া এখানে বাট অর্থকে ব্যতীত, ব্যতীত বা ছাড়া একই অর্থ। এমনভাবে আমি যদি বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। আবার হি লুকস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো দেখাচ্ছে বা দেখতে। এখানে লাইক অর্থ মত অর্থ প্রকাশ করেছে। এখন নিচে আর একটা প্রিপোজিশন, সেটা হলো ডিটাচ প্রিপোজিশন। ডিটাচ প্রিপোজিশনটা হলো প্রিপোজিশন যখন নাউন এবং প্রোনাউন থেকে আলাদা অবস্থায় থাকে তখন তাকে ডিটাচ প্রিপোজিশন বলে। যেমন হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, তো সাধারণত ইন্টারগেটিভ আগে এখানে দেখো যে ফর কি ঢাকা নাউনের পূর্বে কিন্তু নাই, এটার কিন্তু বিচ্ছেদ অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে এটাকে আমি কি বলবো, যে ডিটাচ প্রিপোজিশন বলবো। তো আজকে এই পর্যন্ত ক্লাস ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাস করব। আজ এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।